কি গো, কি রান্না হয়েছে? ডিম। আবার ডিম? এই ডিম ব্যাপারটা বড্ড একঘেয়ে না? নয় ঝোল কষা আর নয় ডিমের কারি। করোনা বেশি বাড়াবাড়ি, খেতে বসো তো তাড়াতাড়ি। ওটা নিয়ে তো লেগে যাবে মারামারি। রান্না করতে কড়া বসালাম, কড়ায় সাদা তেল গরম করব, আর এদিকে আমি 8টা ডিম একসাথে সেদ্ধ করতে বসিয়েছি। একসাথেই ডিম সেদ্ধ করে সবাই, বাকিরা কি একটা একটা করে ডিম সেদ্ধ করে? ফোড়নে দেবো 2টো ছোট এলাচ আর গোলমরিচ। এই গোলমরিচ কোথায় দিলে? বাড়িতে তো নেই, তাই আমি ইমাজিন করে নিলাম যে আমি গোলমরিচ দিচ্ছি, আপনারা একটু দিয়ে দেবেন। এর মধ্যেই দেবো যেমন তেমন করে কাটা 2টো পেঁয়াজ, 2-3টে ছোট টুকরো আদা আর রসুন। এগুলো তো বেটে দেয়, তুমি গোটা গোটা দিয়ে কি করছো বলো তো? হ্যাঁ, অন্যদিন আমি বেটে ভাজি, আজ আমি ভেজে বাটবো। কাজুটা দেবো কি দেবো না ভাবতে ভাবতে দিয়েই দিলাম। আর এই সব কিছু ভাজা হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে 1 মুঠো ধনেপাতা আর পুদিনা পাতা আমি এর মধ্যেই দিয়ে দেবো। আর মোটা মোটা ধনেপাতা হলে তার ডাঁটিগুলো পেঁয়াজের সাথেই ভেজে নিতাম। সব কিছু ঠান্ডা করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেবো। পেস্ট করার সময় কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে হবে, আজকালের কাঁচা লঙ্কাগুলোতে আবার ঝাল থাকে না। তাহলে তোমার জিভটা কেটে দিয়ে দাও এর মধ্যে। অত ঝাল তুমি আবার খেতে পারবে না। ডিমগুলো ছাড়িয়ে গাগুলো আমি চিড়ে নিয়েছি, ভেজে নেব ডিমগুলো, হলুদ 1 ফোঁটাও নয়। ডিমগুলো তুলে নিয়ে দুটো শাল পাতা আর কাঠের টুকরো দিয়ে দিল। এই ভুলভাল বকো না, আমার কাজটা আমাকে করতে দাও। বানানো পেস্টটা ঢেলে জম্পেশ করে কষান। হ্যাঁ, এ যা এক গাদা তেল দেয়, বাপ বাপ করে এমনি তেল ছেড়ে যাবে। এত তেল খেতে খেতে কোন দিন আমারও তেল বেরিয়ে যাবে। নুনটা দিয়ে দিলাম। তেল নিয়ে কোনো কথা বলো না তো, এই রান্নাটা আসলে ঘিতে হয়। এবার ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিলমিশ করাতেই হবে। পুরো রান্নাটা ঘিতে করতে পারিনি তো কি, 1 চামচ ঘি তো আমি দেবই। মুরগি ডিমগুলো পেড়েছিল, আমি ডিমগুলো ছেড়ে দিলাম। কয়েক টুকরো টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর ধনেপাতা ছড়িয়ে রান্না শেষ করব। গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতে ভুলবেন না। আমি চললাম, টাটা।